সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মাটন রেসিপি। তো এই রেসিপিটা বানাতে আমার যা যা মশলা লাগবে আমি সব দেখিয়ে দিয়েছি। প্রথমে আমি বেটে নেব আদা, এবার বেটে নেব রসুন, এবার বেটে নেব জিরা, জিরাটাও বেটে নিয়েছি। এবার বেটে নেব ধনে, ধনেটা আমি ভালোভাবে ধুয়ে দিয়েছি। ধনেটা একটু ভিজতে থাকুক, আমি ততক্ষণ একটু আলুটা ভেজে নিই। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সরষের তেল। এবার আলুগুলো আমি এই কড়াইতে ভালোভাবে ভেজে নেব। মাটনের আলুটা কিন্তু একটু লাল লাল করে ভাজতে হয়, তো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজার সময় আলুতে দিয়ে দেব নুন আর হলুদ। নুন আর হলুদটা দিয়ে ভালোভাবে ভেজে নেব আলুটা। এদিকে আলুটা ভাজতে ভাজতে আমি কুচিয়ে নেব পেঁয়াজ। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি ধনেটাও বেটে নেব। ধনেটা আমার বাটা হয়ে গেছে। এবার মাংসে আমি একটু মশলা ম্যারিনেট করে নেব। তো আমি মাংসে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, এবার দিয়ে দেব জিরা বাটা। আমি কিন্তু সব মশলাতে অর্ধেক করে দিয়েছি, আর কিছুটা মশলা রেখেছি তেলে কষাবো বলে। এবার দিয়ে দিয়েছি ধনে বাটা। এবার দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু আমি বেশি করেই দিয়েছি, কারণ মাটন তরকারিতে একটু লঙ্কা বেশি না দিলে ভালো লাগে না খেতে। এবার দিয়ে দিলাম নুন হলুদ, স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি সরষের তেল। সরষের তেলটা একটু বেশি করে দিয়েছি, আর 4টে তেজপাতা দিয়ে ভালোভাবে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। মাটনটা কিন্তু আমি মেখে কিছুক্ষণ ঢাক দিয়ে রেখে দেব। এদিকে আমি কড়াইতে তেল গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা কিন্তু আমি বেশি ভাজবো না, অল্প করে ভেজে আমি দিয়ে দেব আদা বাটা। কারণ পেঁয়াজটা কিন্তু বেশি ভাজলে চিটো টাইপের হয়ে যাবে, তার জন্য পেঁয়াজটা যত কম ভাজা হবে পেঁয়াজটা সুপে একদম গলে যাবে। এবার দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটা আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন বাটা। আদা বাটাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষাবো। এদিকে আমি দিয়ে দিলাম জিরা বাটা, আর ধনে বাটাটা কিন্তু আমি এখন দিইনি, কারণ অর্ধেক ধনে বাটা আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করার সময় দিয়েছি, তার জন্য আর অর্ধেক রেখে দিয়েছি, পরে দেব। কখন দেব সেটা আপনাদেরকে দেখাবো। তো এবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিই। মশলাটা কষাতে কষাতে কিন্তু পেঁয়াজগুলো আমার পুরো গলে গেছে। এবার দিয়ে দেব কয়েকটা তেজপাতা। তেজপাতা আমি দিয়েছি মাংসটা ম্যারিনেট করার সময়, এখন একটু কম করেই দেব। তো আমি তেজপাতাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে। মাটনের মশলাটা কিন্তু কষাতে অনেক দেরি হয়, আর মাটনটাও কষাতে কিন্তু অনেক দেরি হয়। আমি আবার দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, কারণ বাঙালি একটু ঝাল খেতে ভালোবাসে নয় কি, তার জন্য একটু ঝাল ঝাল মাটন তরকারি আমি বানাবো আজ। তো আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশিক্ষণ আর কষাবো না মশলাটা। এবার আমি মাটনটা দিয়ে দিয়েছি। মাটনটা আমি একটুখানি নেড়েচেড়ে ঢাক দিয়ে দেব। ঢাকটা খুলে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব। মাংসটা আমি আবারও ঢাক দিয়ে দিয়েছি। এবারে ঢাকটা খুলে আমি আবারও কষাবো। মাংসটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেব। ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। এবার মাটনের কালারটা দেখুন, খুব সুন্দর একটা কালার এসেছে, আর খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে মাটন থেকে। তো কষানোটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আমি কিন্তু অনেক সময় মাংসটা কষিয়েছি, কিন্তু আমি অতক্ষণ দেখাইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি খুব কম করে দেখিয়েছি কষানোটা। কিন্তু কষানোটা আমি অনেকক্ষণ কষিয়েছি, 15 থেকে 20 মিনিট অবধি আমি মাংসটা কষিয়েছি। তো এবার আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যে ধনে বাটাটা রেখেছিলাম এই ধনে বাটাটাও দিয়ে দিলাম।
ধনে বাটাটা দিয়ে আমি ঢাক দিয়ে দেব। এদিকে আমি একটু বেটে নেব কাজু বাদাম আমি দিয়েছি 7-8 পিসের মতো, আর একটু বেটে নেব চীনা বাদাম। এগুলো আমি একসঙ্গে ভালোভাবে বেটে নেব। কাজু আর চীনা বাদামটা আমার বাটা হয়ে গেছে। এদিকে আমি একটু বেটে নেব কাঠ মশলা, একটু লবঙ্গ, এলাচ, এগুলো একসঙ্গে আমি ভালোভাবে বেটে নেব। এদিকে কিন্তু মাটনটা আমার খুব জোরে ফুটছে, আমি এই ফুটেই দিয়ে দেব কাজু বাটাটা। কাজু বাটাটা দিয়ে আমি একটু মাংসটা নাড়িয়ে বেটে নেব গরম মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। তরকারি কিন্তু একদম খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। তরকারি কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যে কোনো মাংসের তরকারিতে একটু কিন্তু কাজু বাটা দিলে তরকারি কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো আমি এই রান্নাটা কিন্তু একদম বাঙালিভাবে করেছি, আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করবেন। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত।